আফ্রিকার দক্ষিণাংশে অবস্থিত একটি সুন্দর দেশ নামিবিয়া। এখানেই বাস হিম্বা নামের এক উপজাতির, যাদের দেখতে অন্যান্য উপজাতিদের মতো হলেও তারা বিশেষ কিছু ক্ষেত্রে আলাদা। স্বল্প পোশাক, গা ভর্তি পুঁতির গয়না, এছাড়া শরীরে লেগে থাকা কাদামাটি এদেরকে আলাদা করছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হিম্বারা কখনো গোসল করেন না। এই জাতির মানুষেরা হিম্বা, ওমোহিম্বা বা ওবাহিম্বা নামেও পরিচিত। নামিবিয়ার উত্তরাঞ্চলে, বিশেষ করে কুনেন অঞ্চলে এদের বাস বেশি। হিম্বারা তাদের লালচে ত্বকের জন্য জনপ্রিয়। আসলে তারা ত্বকে এক ধরনের লাল মাটি ব্যবহার করে। এখানকার নারীরা শরীরকে চকচকে ও সুগন্ধযুক্ত করতে সর্বদা একটি বিশেষ ধরনের আয়ুর্বেদিক ওষুধ বা ক্রিম ব্যবহার করে। এই বিশেষ আয়ুর্বেদিক ওষুধ বা ক্রিমটি প্রকৃতপক্ষে নারীদের প্রশান্তি এবং এক ধরনের অনবদ্য গ্ল্যামার দেয়। এর নাম রেড অকরি। হিম্বারা রেড অকরি বা বিশেষ ধরনের একটি রং দিয়ে ক্রিম তৈরি করার জন্য বিখ্যাত। এই ক্রিম শুধু হিম্বা নারীরাই ব্যবহার করে। এটি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, পাশাপাশি পোকামাকড়ের কামড় প্রতিরোধ করে। ক্রিমটি ব্যবহারের ফলে শরীরে তেমন লোমও হয় না। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হিম্বা নারীরা নিয়মিত ধোঁয়ায় স্নান করে নেয়। যেহেতু তারা গোসল করেন না, তাই শরীর পরিষ্কার করতে এবং দুর্গন্ধমুক্ত করতে বিশেষ এক পদ্ধতি অবলম্বন করেন। পানির বদলে স্মোক বাথ বা ধোঁয়ায় মাখেন শরীরে। এভাবেই শরীর পরিষ্কার রাখেন এই নারীরা। এর আগে শরীরের বিশেষ লাল মাটি মেখে নেন তারা। এরপর একটি পাত্রে কয়লার সঙ্গে কমিফোরা গাছের ঢাল এবং পাতা মিশিয়ে নেন। দক্ষিণ আফ্রিকার এই কমিফোরা গাছের পাতা বেশ সুগন্ধি, এজন্য এই পাতা ব্যবহার করে তারা। যেহেতু দিনের পর দিন গোসল ছাড়াই থাকতে হয়, তাই শরীরের দুর্গন্ধ দূর করতে এই পাতার সাহায্য নেয় তারা। সেই মিশ্রণে আগুন দিয়ে ধোঁয়া তৈরি করে। শরীরে মোটা কাপড় বা কম্বল পেঁচিয়ে সেই পাত্রের সামনে বসে পড়েন তারা। যতক্ষণ না শরীর থেকে ঘাম পড়ছে ততক্ষণ পর্যন্ত তারা এই বিশেষ পদ্ধতিতে স্নান করেন। চুলে মাখেন মাটি এবং গোবরের মিশ্রণ। তবে গোসল না করার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত, হিম্বারা যে অঞ্চলে বাস করেন তার পুরোটাই মরুভূমি, ফলে গোসলের জন্য পানি পাওয়া কষ্টসাধ্য। এছাড়াও তাদের প্রথা অনুযায়ী শরীরে পানি ছোঁয়ানো তাদের জন্য অশুভ, বিশেষ করে নারীদের জন্য। তবে এমন অনেক হিম্বা নারী গোসল করেন, সেটাও শুধু বিয়ের দিন। হিম্বাদের প্রধান কাজ হচ্ছে পশুপালন এবং চাষবাস করা। পুরুষরা এই কাজগুলো করেন। নারীদের শুধু একটি কাজ, তা হচ্ছে জ্বালানির কাঠ সংগ্রহ করে রান্না করা এবং সন্তানদের দেখাশোনা করা। হিম্বা পুরুষরা একাধিক বিয়ে করতে পারেন। অন্যদিকে নিজেদের স্ত্রীদের অন্য পুরুষের সঙ্গে রাত কাটানোর সুযোগ দেয় তারা, যাকে বলা হয় ওকোজেপিসা ওমোকাজেন্দু। এক্ষেত্রে একজন ব্যক্তি তার স্ত্রীকে অতিথির কাছে এক রাতের জন্য থাকার অনুমতি দেয়। যদিও একজন নারী অতিথির সঙ্গে ঘুমাতে অস্বীকার করতে পারেন, তবে বেশিরভাগই স্বামীর সিদ্ধান্ত মেনে পুরুষের সঙ্গে রাত কাটান। তাদের ধারণা এত সম্পর্ক ভালো থাকে এবং হিংসা দূর হয়। এদের পোশাকও স্বল্প হয়। শরীরের নিচের অংশে কাপড় থাকলেও উপরের অংশে কোনো কাপড় পরেন না তারা। নারীরা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গয়না পরেন। হিম্বা নারীরা যখন বয়সন্ধিতে পৌঁছান তখন ছাগল অথবা গরুর চামড়া দিয়ে তৈরিকৃত মুকুট, যা এরেম্বি নামে পরিচিত। অন্যদিকে সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত তাকে পূর্ণাঙ্গ নারী হিসেবে বিবেচনা করা হয় না। আবার বিয়ের পর হিম্বা ছেলেকে একজন পুরুষ হিসেবে বিবেচনা করা হয়। এর আগে তাদের রীতিতে পুরুষের যত কাজ আছে তার কিছুই করতে পারেন না অবিবাহিত পুরুষটি। আফ্রিকার উত্তর নামিবিয়ায় কুনেন প্রদেশে বসবাস করা এই হিম্বা প্রজাতির মানুষের সংখ্যা প্রায় 50,000। এই হিম্বা প্রজাতিটি মূলত এক ধরনের আদিবাসী সম্প্রদায়। এই উপজাতির নারীদের গোসল করা নিষেধ। তথাপিও এই নারীরাই আফ্রিকার সবচেয়ে বেশি সুন্দরী মনে করেন নিজেদেরকে। এই সম্প্রদায়টি অ্যাঙ্গোলার কুনানি নদীর কাছে খুবই জনপ্রিয় একটি সম্প্রদায়। এরকম তথ্যবহুল, অদ্ভুত, রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।